হ্যালো এভরিওয়ান, দুপুর 3টার দিকে চলে আসলাম মনিহারের সামনে। আর মনিহারের সামনে এসে আমার গলাটা শুকায় কাঠ হয়ে গেল। দেন একটু আখের রস খেয়ে নিলাম, দেন চলে আসলাম মনিহারের সামনে। তো চলেন এখন মনিহারে কি করতে এসেছি। মনিহারে আসছে ঈদের ছবি রক স্টার দেখতে। আর রক স্টার তো ভাই আমার সাকিব খান অনেক পছন্দ, আপনারা সবাই জানেন। তো এটাকে এখন দেখতে হবে, কারণ মুভিটা আমি এখনো দেখি নাই। তো আমি আর আমার বান্ধবী দুইজন মিলে চলে আসলাম রক স্টার দেখার জন্য। সর্বোচ্চ লেভেলের গরম মনে হয় আজকেই পড়েছে। যাই হোক, আজকে আমাদের মুভি টাইম ছিল। দেন ও আর আমি একটু ঢং করে নিয়েছিলাম। দেন বলছিলাম যে রকস্টার মুভি দেখতে আসছি, তো চলো। আমি আবার পায়ে বেঁধে পড়ে যাচ্ছিলাম। যাই হোক, আপনারা হাসাহাসি করবেন না একদম। চলেন তো এখন মুভি দেখা যাক। তো আমার বান্ধবীকে আগে ঢুকাই দিলাম, দেন আমি চলে আসলাম। দেন শুরু হয়ে গেল পর্দা উঠানো। দেন পর্দা সরে যাচ্ছে। আমি আর আমার বান্ধবী দুইজন পায়ের উপর পা তুলে বসে এখন রকস্টার মুভিটা দেখতে হবে। তো চলেন দেখা যাক। তো দাঁড়ান, আগে পর্দাটা সরে নিক। পর্দাটা সরে নিলেই তারপরে মুভি শুরু। দেন আগে প্রথমেই দেখেন রকস্টারকে দেখিয়ে দিচ্ছি। এটা হলো সাকিব খান রকস্টার। দেখছেন ওর লুকটা, দেখেন জাস্ট। এই বয়সেও তার লুক দেখে তো আমি এখনও ফিদা হয়ে যাই। তো প্রথমেই দেখে নিলাম তিনি ঘুম থেকে উঠলেন। তো চলেন এবার ঘুম থেকে উঠে কি করি দেখা যাক। তো তিনি আর কি 5 মিনিটে প্রেম করলেন সাবিলা নূরের সাথে। ঠিক আছে, 5 মিনিটে সাবিলা নূরের সাথে দেখা হয়েছে। দেখা করার পরে প্রেম শুরু, গান টান সব শুরু। দেন প্রেমের জন্য তিনি একজনকে মেরে এবার জেলখানাতে চলে গেলেন। জেলখানাতে শুরু হয়ে গেল গান বাজনা। দেখেন জেলখানাতেও কিন্তু গান বাজনা হয়। তো আর কি শুরু হয়ে গেল সাকিব খানের জেলখানাতে থাকার পর্ব। তো জেলখানার গান বাজনা শেষ হলো। এবার আবার সাকিব খানের রকস্টারের গান বাজনা শুরু হয়ে গেছে। এই মুভিতে তিনি মানে একজন সিঙ্গার ছিলেন। হ্যাঁ, প্রথমে তিনি গান গাইতে চাইতেন না, পরে সিঙ্গার হয়ে গিয়েছেন। দেন নায়িকার বিরহে তিনি চোখে পানি চলে এসেছে। কি করবে, নায়িকা হারাই গেছে, নায়িকাকে পাওয়া যাচ্ছে না। তো নায়িকাকে হারিয়ে তিনি পাগল হয়ে গিয়েছেন। দেন যাকে তাকে গুলি করে দিচ্ছেন। তাই একজনকে গুলিও করে দিল। একজন আর কেউ না, তারই বন্ধুকে, নিজের বন্ধুকে সে গুলি করে ফেলেছে। প্রেমে পাগল হয়ে কি না কি করে, নেশা টেশা করে সবকিছু করে একদম তিনি একদম পাগল, একদম বিরহে চলে গেছে। দেন আবার দেখা যায় 4 বছর পরে সাবিলা নূর আবার ফেরত আসে। আবার তাদের সাথে দেখা হয়। দেন বিয়ে শাদী করে ফেলে, কিন্তু সাবিলা নূর আর বেঁচে থাকে না, তিনি মারা যায়। দেন সাকিব খানও এতটাই ভালোবাসে যে নিজের গায়ে নিজে আগুন ধরিয়ে দিয়েছেন। কি ভালোবাসার প্রমাণ। যাই হোক, তিনি অতিরিক্ত নেশা করার কারণে তার জীবন থেকে সব কিছু চলে যায়, তার গলাটা পর্যন্ত চলে যায়। এই সিনেমাতে দেখা গেছে আর কি। আর সবচেয়ে বড় কথা হলো, থাকতে কেউই মূল্য দেয় না, হারানোর পর সবাই পাগল হয়ে যায়। যাই হোক, তখন আফসোস করে লাভ হয় না। আর নেশা মানুষের কি অবস্থা করে, এই ছবিটা না দেখলে কেউই বুঝতে পারবেন না। তো দেখবেন ছবিটা সবাই। তো রকস্টার দেখে ফেললাম, নেক্সট কি মুভি আসে সেটা দেখবো। তো ভালো থাকবেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।